স্বাগতম সবাইকে সায়েন্স 7-এ। আজকে আমরা যে টপিকটি দেখব সে টপিকটির নাম হচ্ছে ভেক্টর বিভাজন। দ্যাট মিনস আমরা একটি ভেক্টরকে ভেঙে কিভাবে দুই বা ততোধিক ভেক্টরে পরিণত করতে পারি। এটি হচ্ছে আমরা গত লেকচারে যেটা করেছিলাম সেটা ছিল হচ্ছে ভেক্টর সামান্তরিকের সূত্র, যেটার মূল কাজ যেটা ছিল যে দুটি ভেক্টরকে যোগ করে আমরা কিভাবে একটি ভেক্টরে পরিণত করি। তো আমাদের এই লেকচারের কাজ হচ্ছে আমরা একটি ভেক্টরকে ভেঙে একাধিক ভেক্টরে পরিণত করব, এবং এই টপিকটি ভেক্টর বিভাজন টপিকটি বা ভেক্টরকে তার উপাংশে ভাগ করার যে বিষয়টি আছে সেটি আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। ফিজিক্সের প্রতিটা স্টেপে আমরা ফিউচারে যখন করব প্রতিটা স্টেপে আমাদের কাজগুলো আমাদের এই বিষয়টি দরকার হবে। সো আশা করি সবাই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আর যদি কারো বুঝতে সমস্যা হয় আমার সাথে আমার ইউটিউবের কমেন্ট বক্সে অথবা হচ্ছে আমার একটি ফেসবুক আইডি আছে বিকাশের কথা, সেখানে আমাকে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দিতে। তো শুরু করা যাক, ঠিক আছে? তো মেইনলি ভেক্টর বিভাজনে আমরা যেটা করব, আমাদের কাছে যদি একটা ভেক্টর যদি ধরে নিলাম, আমাদের কাছে একটা ভেক্টর আর আছে, ঠিক আছে? আমাদের কাছে একটা ভেক্টর এই আর আছে। আমাদের এখন দরকার হচ্ছে আমরা আর ভেক্টরকে ভেঙে দুটি ভেক্টরে পরিণত করব। মনে করি আমরা আর ভেক্টরকে ভেঙে যে দুটি ভেক্টরে পরিণত করতে চাই সেটি হচ্ছে, একটি হচ্ছে এক্স ভেক্টর, আচ্ছা দুঃখিত, একটি হচ্ছে এক্স ভেক্টর এবং অপরটি হচ্ছে ওয়াই ভেক্টর, ঠিক আছে? এই ভেক্টরকে আমরা এক্স ভেক্টর দ্বারা ডিনোট করলাম, এক্স ভেক্টর, এবং এটাকে আমরা ওয়াই ভেক্টর দ্বারা ডিনোট করলাম, ঠিক আছে? আমরা আর ভেক্টরটাকে ভেঙে আমরা এই আর ভেক্টরটাকে ভেঙে এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টরে পরিণত করতে চাই। এখন এই এই প্রসেসটি শুরু করার আগে আমাদের ছোট্ট একটা সূত্র জানতে হবে, যে সূত্রের নাম হচ্ছে সাইনের সূত্র বা ত্রিভুজ সূত্র, ঠিক আছে? তো সাইনের সূত্র বা ত্রিভুজ সূত্র, তো সাইনের সূত্র বা ত্রিভুজ সূত্র কি সেটা একটু আমরা দেখে আসি, তারপর আমরা এই তুলনাটা এই প্রমাণটা করবো। আমি সাইনের সূত্র কি জাস্ট সেই স্টেটমেন্টটা দেখাবো না, প্রমাণটা দেখাবো না, ঠিক আছে? প্রমাণটা আপনারা ত্রিকোণমিতি বইয়ে দেওয়া আছে, দেখে নেবেন। আচ্ছা, সাইনের সূত্র যেটা বলে, আমাদের যদি একটা ত্রিভুজ থাকে, আমি একটা ত্রিভুজ আঁকি ফার্স্টে। হ্যাঁ, আমাদের যদি একটা ত্রিভুজ থাকে, মনে করলাম আমাদের কাছে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটা হচ্ছে একটা ত্রিভুজ আছে হচ্ছে এ বি সি, একটা ত্রিভুজ আছে। হ্যাঁ, আমাদের কাছে একটা ত্রিভুজ আছে এ বি এবং সি, একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এবং এই কোণটার নাম হচ্ছে এ কোণ, এই কোণটার নাম হচ্ছে বি কোণ, এবং এই কোণটার নাম হচ্ছে সি কোণ। ত্রিভুজ সূত্র যেটা বলে বা সাইনের সূত্র যেটা বলে সেটা হচ্ছে যে আমরা যে কোনো বাহু নিব, ধরে নিলাম আমরা এবি বাহু নিলাম, এবি বাহু নিলাম, এবং এবি বাহুর অপোজিট কোণ কোনটা আমরা ভালো করে খেয়াল করি। এবি বাহুর অপোজিট কোণ হচ্ছে সি, তাহলে আমরা এবি বাহুর অপোজিট কোণের সাইন নিলাম, ঠিক আছে? সাইন সি। এই এবি বাহুর অপোজিট কোণের অনুপাত হচ্ছে সাইন সি। তাহলে আবার এই অনুপাতটি হচ্ছে আবার বিসি বাহু এবং তার অপোজিট কোণটা এ, দ্যাট মিনস সাইন এ, সাইন এ, এবং হচ্ছে আর কি আছে, এসি বাহু এবং তার অপোজিট কোণ কোণটা অবশ্যই বি, সাইন বি। অপোজিট কোণের হচ্ছে সাইন অনুপাতটি, ঠিক আছে? এই অনুপাতগুলো সমান, দ্যাট মিনস যে কোনো বাহু, একটি ত্রিভুজের যে কোনো বাহু এবং তার যে বিপরীত কোণ আছে সেই কোণের সাইনের যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো সমান। এই অনুপাতগুলো হচ্ছে পরস্পরের, এই অনুপাতগুলো হচ্ছে পরস্পরের সমান। সো এখন আমরা আবার প্রসিড করব হচ্ছে একটি ভেক্টরকে কিভাবে তার উপাংশ ভেক্টরগুলোতে ভাগ করা যায় সেখানে, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। তো ফার্স্টে আমরা একটা মনে করি আমরা আর ভেক্টরকে, যে ওই চিত্রটা আবার চলে যাই, ওকে দুঃখিত, আমরা মনে করি আমরা এই আর ভেক্টরটাকে এক্স এবং ওয়াই তে ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাই। দ্যাট মিনস আমরা ওকে দুঃখিত, এই আর ভেক্টরটাকে এই এক্স ভেক্টর এবং এই ওয়াই ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাই। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, তো এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর দ্বারা প্রকাশ করলে আমরা এই এক্স এবং ওয়াই দ্বারা একটা সামান্তরিক পূর্ণ করি, ঠিক আছে? একটা সামান্তরিক পূর্ণ করি,
যদিও সামন্তরিকের চেহারা শুরু খুব একটা ভালো হয় নাই, আমি একটু মুছে নেই তাহলে। আসলে এটা ফ্রি হ্যান্ড করে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে আমার জন্য। আচ্ছা, একটু এটা মুছে নেই, এটা আমার, হ্যাঁ ঠিক আছে। মোটামুটি কাজ চালানোর মতো একটা সামন্তরিক মনে হয় আমাদের হইছে। তো আমরা এখন শুরু করব। মনে করি এটা হচ্ছে আমাদের আর, বলেছিলাম এটা হচ্ছে আমাদের আর। এই আরটাকে আমরা, ঠিক আছে, এই আরটাকে আমরা এক্স, এটা হচ্ছে আমাদের এক্স, এবং এটা হচ্ছে আমাদের ওয়াই। এই আরটাকে আমরা এক্স এবং ওয়াইতে বিভক্ত করে ফেলবো, ঠিক আছে। এই কাজটি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা ধরে নেই আর যে ভেক্টরটা আছে, আমরা আর ভেক্টরকে যে এক্স এবং ওয়াই এই দুটি ভেক্টরে ভাগ করতে চাই, ঠিক আছে। আর ভেক্টরকে আমরা এক্স এবং ওয়াই যে দুটি ভেক্টরে ভাগ করতে চাচ্ছি, ধরে নিলাম আর ভেক্টরটা, আচ্ছা আর ভেক্টরকে আমরা এক্স, ওকে দুঃখিত, আর ভেক্টরটাকে আমরা এক্স এবং ওয়াই দুটি ভেক্টরে ভাগ করতে চাচ্ছি, ঠিক আছে। আমরা ধরে নিলাম এই আর ভেক্টরটা, ঠিক আছে, এক্স এর সাথে, এই এক্স এর সাথে আলফা কোণ তৈরি করতেছে এবং ওয়াই এর সাথে বিটা কোণ তৈরি করতেছে। আর ভেক্টরটা এক্স এর সাথে আলফা কোণ তৈরি করতেছে এবং ওয়াই এর সাথে যেটা করতেছে সেটা হচ্ছে বিটা কোণ তৈরি করতেছে। এখন আমরা সামন্তরিক একটা নাম দিই। ধরে নিলাম আমাদের সামন্তরিক হচ্ছে ও এ সি বি। আমি অ্যাকচুয়ালি আপনাদের বইয়ের নোটেশনগুলো ডিরেক্ট ইউজ করার চেষ্টা করি, তাহলে আপনাদের বই আমার লেকচার দেখে যেন বই ফলো করতে সুবিধা হয়, ঠিক আছে। তো ও এ বি সি, এখন আমরা ভালো করে খেয়াল করি, এখানে ও এ সি একটা ত্রিভুজ হিসাবে কল্পনা করা যায়, তাই না? ও এ সি একটা ত্রিভুজ। আমরা ও সিটাকে যদি একটু আলাদাভাবে আঁকি, এটা একটা ত্রিভুজ। জাস্ট এই পোর্শনটা, জাস্ট হচ্ছে এই যে এই পোর্শনটা ও এ সি, এই পোর্শনটাকে জাস্ট আমরা আলাদা করেছি ও এ সি। ওকে, এখন এই কোণটা হচ্ছে আলফা, এই কোণ, কারণ হচ্ছে এই যে কোণটা আলফা। আচ্ছা, এই কোণটা আলফা হলে অবশ্যই এই কোণটাও আলফা, রাইট? এটাও আলফা, এটাও আলফা, এবং এটা যদি বিটা হয় এই কোণটাও বিটা। দ্যাট মিনস এই কোণটা হচ্ছে একটা বিটা কোণ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে এক সমকোণ, সরি দুই সমকোণ, দুঃখিত, দুই সমকোণ। তাহলে ও এ সি দ্যাট মিনস হচ্ছে, আমি কালার দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দ্যাট মিনস এই যে কোণটা আছে সেই কোণটার মান কত? অবশ্যই সেই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট মিনস হচ্ছে ত্রিভুজ ও, সরি কোণ ও, ও এ সি যেটা আছে সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, রাইট? রাইট, ভেরি গুড। এখন আমরা ও এ সি ত্রিভুজের ক্ষেত্রে একটি সামন্তরিকের সূত্র যদি প্রয়োগ করতে চাই তাহলে বিষয়টা কেমন হয়? তাহলে যেরকম হয় সেটা হচ্ছে ও এ বাই সাইন বিটা, ঠিক না? ও এ বাই সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে এসি বাই সাইন আলফা, এসি বাই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে ওসি বাই, ওসি ডিভাইডেড বাই হচ্ছে সাইন এই কোণটা, তাই না? এই কোণটা কত? মানে এই কোণটা, এই কোণটা, দ্যাট মিনস ও এসি কোণটা সাইন 180 ডিগ্রি। ওকে, মুখে বলছি, আমার লেখা অ্যাকচুয়ালি আমি এইভাবে লেখা অভ্যস্তরা, তো তাই লেখা খুব একটা ভালো হচ্ছে না। আলফা প্লাস বিটা। ওকে, এই লাইন পর্যন্ত আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমি নতুন পেজে চলে যাব। এখানে এই পর্যন্ত শেষ। ধন্যবাদ সবাইকে। নতুন পেজে চলে যাই, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা যে লাইনটা পেলাম, আবার এই লাইনটা একটু লিখি। হ্যাঁ, ও দুঃখিত, ও এ
ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল টু হচ্ছে এসি এসি ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে কি বলেন তো, হ্যাঁ ওসি ডিভাইডেড বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা বলা যায়, কারণ সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা এটা হচ্ছে সেকেন্ড চতুর্ভাগে পড়ে, দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে। দ্বিতীয় চতুর্ভাগের জন্য এই মানটার মান হচ্ছে পজিটিভ, দ্যাট মিন্স সাইন সাইনই থাকবে, আলফা প্লাস বিটা লিখে ফেললাম আমরা। আশা করি এটা একটু এটা নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতে ছিল, এই কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, ভালো করে একটু খেয়াল করি, আমরা চিত্রের দিকে যদি তাকাই তাহলে ও এ মানে কি? ও এ মানে হচ্ছে এক্স, আমরা যে এক্স এবং ওয়াই এর অংশে বিভক্ত করছি, ও এ হচ্ছে এক্স ভেক্টরটা, দ্যাট মিন্স ও এর মান হচ্ছে এক্স এর দৈর্ঘ্য, দ্যাট মিন্স ও কে আমরা এক্স বলতে পারি, তাই না? তো আমরা এই জায়গাটা মুছে ও এর জায়গায় এক্স লিখতে পারি, তাই না? ও এর জায়গায় এক্স লিখতে পারি, আর এসির জায়গায় ওয়াই লিখতে পারি, এবং ওসির জায়গায় আর লিখতে পারি। সো আমরা লিখে দেই, ঠিক আছে, এক্স ওয়াই, ওকে দুঃখিত, কি ব্যাপার, এক্স ওয়াই এবং আর, আচ্ছা এক্স ওয়াই এবং হচ্ছে আর, ঠিক আছে। এখন আমরা যদি এদিকে একটু তাকাই ভালো করে, তাহলে আমি একটু কালার চেঞ্জ করি, আমরা যদি এটা আর এটা তুলনা করি, আমরা এই দুটো পার্ট সমান, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, সেটা আমি লিখি এখন, সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু আর সাইন বিটা, এক্স ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, রাইট? এবং এবং হচ্ছে এই রিলেশন এবং এই রিলেশন থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে y ইকুয়াল টু, হ্যাঁ কি জানো, হ্যাঁ y ইকুয়াল টু সাইন আর সাইন আলফা সাইন আলফা প্লাস বিটা। ভালো করে খেয়াল করি, আমরা আর ভেক্টরটাকে আমাদের পছন্দ মতো দুটি ভেক্টরে ভাগ করে ফেললাম, দ্যাট মিন্স এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টরে ভাগ করে ফেললাম। সো আমরা আর ভেক্টরটা আমাদের দুটোর পছন্দ মতো ভেক্টর হচ্ছে এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টরে ভাগ করে ফেললাম। এটাকে বলা হয় যে আমরা একটি ভেক্টরকে ভেঙে দুটি ভেক্টরে ভাগ করছি। বিষয় হচ্ছে যে আমরা আমাদের একটি ভেক্টরকে আমরা আমাদের ইচ্ছা মতো অ্যাঙ্গেলে ভাগ করে ফেলতে পারি, মানে আর ভেক্টরকে আমরা এক্স ওয়াই যে কোনো দিকে নিয়ে ভাগ করে ফেলতে পারি, বা তিনটে অবশ্যই এক বিন্দুতে কাজ করতে হবে, আর এক্স এবং ওয়াই। সেক্ষেত্রে এক্স এবং ওয়াই এর মান ভ্যারি করবে, কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো অ্যাঙ্গেলে ভাগ করতে পারবো, কিন্তু মান কন্ট্রোল করতে পারবো না। আবার মান যদি কন্ট্রোল করতে চাই, দ্যাট মিন্স এক্স এবং ওয়াই আমাদের পছন্দ মতো মান রাখতে চাই, তো অবশ্যই আমাদের অ্যাঙ্গেলটা ঠিক ওভাবে নির্ধারণ করতে হবে যেন তারা ওই মানে থাকে। নর্মাল ভাবে আমরা ইচ্ছা মতো এক্স এবং ওয়াই এর মান নিয়ে কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের দুঃখিত, আমরা আমাদের ইচ্ছা মতো এক্স এবং ওয়াই কে আমাদের যেভাবে ইচ্ছা এক্স এবং ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল নিতে পারি, সেক্ষেত্রে এক্স এবং ওয়াই এর মান ডিফার করবে। দ্যাট মিন্স আর এর মানটা আমরা যে এক্স, এখানে আমরা কি করছি অ্যাকচুয়ালি, এখানে আমরা যেটা করছি আর যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে ভেঙে এক্স এবং ওয়াই এই দুটি ভেক্টরে ভেঙে ফেলতেছি। দ্যাট মিন্স আরটাকে ভেঙে আমরা এক্স এবং ওয়াই যে দুটো অংশে ভাগ করে ফেলতেছি, তার উদাহরণ হচ্ছে এটা। তার মানে এখানে আমরা দেখলাম যে একটি ভেক্টরকে ভেঙে আমরা কিভাবে দুটি ভেক্টরে প্রকাশ করি, কিন্তু ব্যাপার হচ্ছে এটা আমাদের জেনারেলাইজ কোনো অ্যাপ্রোচ না, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা ভবিষ্যতে যে ভেক্টরের রেজোলিউশন, দ্যাট মিন্স ভেক্টর উপাংশে যে ভাগ করব, সেক্ষেত্রে আমরা সাধারণত দুই এক্সিস বরাবর ভাগ করব। দ্যাট মিন্স আমরা একটা ভেক্টরকে ভেঙে দুটো উপাংশে ভাগ করব, এখানে আমরা খেয়াল করি আমাদের এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর আমরা নিয়েছিলাম, দ্যাট মিন্স এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ ছিল সেটা 90 ছিল না। এখন কিন্তু নর্মাল ভাবে আমরা ভবিষ্যতে ফিজিক্সে যত জায়গায় ব্যবহার করব, প্রায় তার সব জায়গায় দেখা যাবে যে কোনো ভেক্টরকে ভেঙে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তাকে ভাগ করে ফেলা হয়। দ্যাট মিন্স তাদের একটা ভেক্টরকে যে দুটি ভেক্টরে ভাঙা হয় তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি রাখা হয়। আমরা সেটা যদি খেয়াল করি, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যদি
আমাদের এরকম হয়, এরকম বিষয়টা আমরা এই আর ভেক্টরটা, এটা যদি আর ভেক্টর হয়, আর ভেক্টরটাকে আমরা যদি এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টরে ভাগ করতে চাই, তাহলে ভালো করে খেয়াল করি, আমরা যখন এই ত্রিভুজটা দুঃখিত, খুবই দুঃখিত, ঠিক আছে, এটা হচ্ছে আমার বাসা, মানে যাই হোক, দেখেন, ওকে, কাজ করছে না কেন? আমরা যে এই কোণটা, এই আলফা আলফা এটা ছিল আলফা, এটা ছিল বিটা, ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটার মান কিন্তু এ, মানে আমাদের যদি এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর আমরা ভাগ করতে চাই, এই আলফা এবং বিটা, এই আলফা প্লাস বিটা যোগফলটা কিন্তু হয়ে যাবে হচ্ছে 90 ডিগ্রি। কোনো সন্দেহ আছে না? কারণ কি? কারণ হচ্ছে যে এটা আমাদের হচ্ছে 90 ডিগ্রি, এই কারণে এই দুইটা কোণের সমষ্টি, দ্যাট মিনস এই কোণটা এবং এই কোণটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। দ্যাট মিনস যখন আমরা দুটো এক্সিস বরাবর ভাগ করব, এক্স এর মান তখন চলে আসবে কত? sin 90 এর মান হচ্ছে 1, তাহলে এক্স এর মান তখন কি চলে আসে? এক্স এর মান তখন চলে আসে হচ্ছে আর sin বিটা, আর ওয়াই এর মান যেটা চলে আসে সেটা হচ্ছে আর sin আলফা। am I right? of course am I right. ওকে, এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা আর অল্প একটু বাকি আছে আমাদের ভেক্টর রেজুলেশনটা, সরি ভেক্টর ডিকম্পোজিশনটা, সেটা হচ্ছে যে, হ্যাঁ, আমরা আর কি পেলাম? আর ইকুয়াল টু পাইসি হচ্ছে, সরি আর না, এক্স ইকুয়াল টু পাইসি হচ্ছে, ঠিক আছে, আমরা এক্স ইকুয়াল টু পাইসি হচ্ছে আর সাইন বিটা, আর সাইন বিটা, এবং ওয়াই পাইসি হচ্ছে আর সাইন আলফা। ওকে, আমরা জানি যে আমরা যদি এক্সিস বরাবর ভাগ করি, আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি। এম আই রাইট? হ্যাঁ, 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, বিটার মান কত? অবশ্যই 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে আমরা 90 ডিগ্রি মাইনাস আলফা, আমরা যদি এখানে এক্স এর ক্ষেত্রে আমরা যদি বিটার মান বসায় দিই, এক্স ইকুয়াল টু আসছে আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, আর 90 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে আর কস আলফা। তাহলে আমরা একটা ভেক্টরকে যখন দুটি এক্সিস বরাবর ভাগ করব, তার যে দুটো মান পেলাম সেটা হচ্ছে এক্স এর, মানে এক্স এক্সিস বরাবর যে মানটা পেলাম সেটা হচ্ছে আর কস আলফা, এবং ওয়াই এক্সিস বরাবর যে মান পেলাম সেটা হচ্ছে আর সাইন আলফা। এটি শুধুমাত্র ভেক্টরের মান, ঠিক আছে, এগুলো শুধুমাত্র ভেক্টরের মান। সো আমরা একটা ভেক্টরের মানকে দুইটি আমাদের পছন্দের মতো দুটি ভেক্টরে প্রকাশ করলাম, আর এগুলোকে বলা হয় ভেক্টর, এগুলোর নাম আরেকটা ভেক্টর অভিক্ষেপ বলা হয়। সো আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি, আর যদি কোনো সমস্যা থাকে আমি তো শুরুতে বলেই দিয়েছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।